কেরিটক্সের আজকের নিবেদন। মাঝরাতে হাইওয়েতে ট্রাক চালাতে গিয়ে ঘটল এক চরম ভৌতিক ঘটনা। প্রচুর রহস্য রোমাঞ্চ দিয়ে তৈরি আজকের এই এপিসোডটি, তাই কোনোভাবেই স্কিপ করা যাবে না এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার কাছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরমই রহস্য রোমাঞ্চ কন্টেন্ট প্রতিনিয়ত পাওয়ার জন্য। এবার সবাই হেডফোনটি লাগিয়ে নিন আর আমরা শুরু করি। আজকের রাতটি একটি অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, চারিপাশটা নিস্তব্ধ অন্ধকারে ঘেরা। কথায় আছে নাকি এই অমাবস্যার রাতেই অনেক অশুভ শক্তি জেগে ওঠে, এবং তার সাক্ষী আমি নিজে। আমার নাম সন্তোষ, পেশায় আমি একজন ট্রাক ড্রাইভার। সেই অমাবস্যার রাতটি আমার জীবনে দাগ কেটে গিয়েছে। চলে আসি সেই রাতের ঘটনায়। সেই রাতে আমি পশ্চিমবঙ্গ থেকে ওড়িশাতে যাচ্ছিলাম। আমি কিছু পণ্য পরিবহনের কাজ করি। আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট যাত্রা শুরু করেছিলাম ঠিক রাত 9টার দিকে। রওনা দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে ক্রমশ এগোতে থাকলাম। এবার 3 ঘন্টা ট্রাক চালানোর পর রাত তখন 12টা বাজলো। আমরা হাইওয়ে ধরেই যাচ্ছিলাম। এবার ঠিক 12টার দিকেই আমরা হাইওয়ের পাশে একটি ধাবা দেখে দাঁড়িয়ে পড়লাম এবং রাতের নৈশ ভোজ করলাম। মোট 40 মিনিট সেই ধাবাতে আমরা কাটিয়ে দিলাম। তারপর আমরা আবার এগোতে শুরু করলাম। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা বাজে এবং ঘটে গেল সেই সময়তেই সেই ভয়ানক চরম অভিজ্ঞতাটি। আমার অ্যাসিস্ট্যান্ট তখন একটু ঘুমোচ্ছিল, আমি একাই ড্রাইভ করছিলাম। হঠাৎ চোখে পড়ল হাইওয়ের পাশেই একটা অদ্ভুত জিনিস জ্বলছে। সেটি কোনো আগুনও ছিল না, দেখে মনে হচ্ছিল সেটি একটি চকচকে কিছু একটা। কিছুটা দূর থেকেই সেটি স্পষ্ট চোখে আসছিল। আমি সেটি দেখে আমার ট্রাকের গতিটি আস্তে করলাম। ধীরে ধীরে সে চকচকে জিনিসটির কাছে এসে দাঁড়ালাম। দেখলাম গা হিম করা একটি জিনিস, যেটি এর আগে আমার সাথে কখনো ঘটেনি। আমি দেখলাম একটি মহিলা, পরনে তার সাদা কাপড়, তার মুখটি একদম অস্পষ্ট, কারণ তার ঘন মাথার চুলে পুরো মুখটা ঢাকা ছিল। সেই মহিলাটি হাত দেখিয়ে আমাকে দাঁড়াতে বলল। আমি প্রথমে ভাবলাম দাঁড়াবো না, আমি এখান দিয়ে পালিয়ে যাব, কিন্তু তারপর যা ঘটলো তা আমাকে সেখানে দাঁড়াতে বাধ্য করলো। আমি শুনলাম সে মহিলাটি ওরম হাইওয়ের পাশে দাঁড়িয়েই একা একা কাঁদছে, এবং অমাবস্যার অন্ধকার ফাঁকা রাস্তায় কান্নার শব্দটি যেন পুরো আমার মনের মধ্যে একটি শিহরণ সৃষ্টি করে দিচ্ছিল। আমি এই ফাঁকা জায়গায় ইচ্ছার বিরুদ্ধে হয়েও দাঁড়ালাম। দাঁড়াতেই সেই মহিলাটি আমায় কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটি হেল্প করুন। একদল ছেলে আমার পেছনে পড়েছে, আমাকে একটু সাহায্য করে দিন। আমি কিছুটা আগে গিয়েই নেমে যাব গাড়ি দিয়ে। এই শুনে আমি না করতে পারলাম না। গাড়িতে তুলে নিলাম সেই মহিলাটিকে। মহিলাটি গাড়িতে উঠে বসলো এবং আমার গাড়িটি আবার রওনা দিল। 200 মিটার মতো যেতেই গাড়ির ভেতরটায় কেমন একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। হঠাৎ অনুভব হচ্ছে গাড়ির ভেতরে তাপমাত্রাটা অনেকটা কমে গেছে। গাড়ির ভেতরটা শীতল অনুভূত হচ্ছে এবং ভয়ানক অনুভূতির সৃষ্টি হচ্ছে পুরো গাড়িটির মধ্যে। গাড়ির জানলাগুলি ছিল পুরোই খোলা। তখন যেটি আমার চোখে পড়ল সেটি দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি দেখলাম জানলা দিয়ে হাওয়া আসতেই সেই মেয়েটির মুখের ওপর দিয়ে চুলগুলি সরে গেল। তার চোখ দুটি লাল এবং মুখের মধ্যে প্রচুর কাটা দাগ এবং আঘাতের চিহ্ন। মুখের এক পাশ পুরো কালো চামড়া দিয়ে ঢাকা। আমি এই দেখেই চমকে উঠলাম। অনেক কষ্ট করে মুখে কোনো আওয়াজ না করেই বসে রইলাম। ঠাকুরের নাম নিচ্ছি নিজের মনে মনে, আর প্রার্থনা করছি যেন এ যাত্রায় আমাকে বাঁচিয়ে নেয়। আরও কিছুটা পর্যবেক্ষণ করতেই নজরে এলো মহিলাটির চোখে একটি আলাদা ক্ষোভের সৃষ্টি হয়েছে, যেন সে রেগে উঠেছে, আক্রমণ করতে চাইছে। আমি ভগবানকে ডাকতে থাকলাম এবং গাড়ি এগোতে থাকলাম। তারপর মহিলাটির কণ্ঠ এলো। মহিলাটি বলে উঠল যে এই সামনেই আমাকে নামিয়ে দিও, আমার জায়গা এসে গিয়েছে।
পাশে তাকিয়ে দেখলাম পুরো অন্ধকার ঘন জঙ্গল। লোক তো দূরের কথা, কোনো জনবসতিও আশেপাশে কোথাও নেই। আর আমি কথা মতোই সেখানে দাঁড়িয়ে পড়লাম। এবার সে আমার দিকে একবার তাকালো এবং আমাকে বলে উঠল, কেমন লাগবে যদি আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাই? তার লাল লাল চোখের দিকে আমার চোখ গেল এবং এ দেখে আমি জোরে চিৎকার করে উঠলাম এবং সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। আমার হৃদস্পন্দন সম্পূর্ণ বেড়ে গেল এবং আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম এবং জোরে চিৎকার করে উঠলাম, বাঁচাও! সে তার হাত দুটো দিয়ে আমার গলাটি চেপে ধরল। তার সেই ঠান্ডা অশরীরী হাতের স্পর্শ পেয়ে আমি জোরে চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন ভোরবেলা 5টার সময় আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট ডেকে তুলল। আমি উঠেই দেখলাম আমার গাড়িটি রাতের সে জঙ্গলটির পাশেই দাঁড় করানো। তখন আমার অ্যাসিস্ট্যান্ট আমায় বলল যে রাতে দুজনের ঘুম পেয়ে যাওয়ার কারণে আমরা দুজন এই জায়গাটিতে গাড়িটি সাইড করে রেস্ট নিচ্ছিলাম। আর সবথেকে অদ্ভুত বিষয়টি হলো যে আমার গলায় সে মহিলার নখের দাগ পুরো স্পষ্ট এবং সেখান দিয়ে বেরোনো রক্তের দাগও সম্পূর্ণ স্পষ্ট। তাহলে কি ঘটেছিল আমার সাথে সেই রাতে? কোনো কিছুই তো বানানো গল্প না, পুরোটি একদম সত্য ঘটনা। এই ছিল সেই অমাবস্যার রাতের ভয়ানক ঘটনাটি। কেমন লাগলো গল্পটি? কোনোদিনও এরম ভয়ের অনুভূতির মুখোমুখি হয়েছেন? হয়ে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের অবধি পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট সেকশানে আপনাদের একটি সুন্দর কমেন্ট রেখে যান এবং চ্যানেলটিকে ভিজিট করুন। চ্যানেলটির কন্টেন্ট আপনাদের নজর কাড়বেই এবং আপনাদের ভয় পাওয়াবেই। দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।